খালি পায়ে মাঠে ফুটবল দাপিয়ে বেড়ালো কৃষক মজুর থেকে কারখানার শ্রমিক ও পড়ুয়া। এই অতি ব্যস্ততার সময় গ্রামের যুব সমাজের মধ্যে খেলার প্রতি আগ্রহ বজায় রাখতে সাকরাইলে অনুষ্ঠিত হলো ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট। এখনকার দিনে ফুটবল টুর্নামেন্ট খুব সাধারণ ঘটনা হলেও এখানে ছবিটা অনেকটাই আলাদা। গ্রামের ছেলেরা মাঠে বল নিয়ে জেতার জন্য লড়াই করছে। গ্রামের মানুষ মাঠের সীমানা প্রান্তে দাঁড়িয়ে তাদের উৎসাহ দিতে চিৎকার করছে। ছোট জমি আছে আমাদের, আর আমার বাবার আমি ক্যান্টিন চালাই, হোটেল চালাই, মায়ের সাথে কাজও করি, ওর সাথে মায়ের সাথে কাজও করি। মানে চারিদিকে লঙ্কা, তারপরে বেগুন, পালং শাক, যখন যেরকম সিজনে যেমন সব কিছু হয়, শাক বাগ ওই সবই চাষ করি। এটা খেলা চালাচ্ছে আমাদের, মানে আনন্দের বিষয় একটা। মানে টুর্নামেন্টটা করার তারে মানে আস্তে আস্তে ভালোই হচ্ছে এটা। মানে সব মানে অনেকদিন তো খেলা তো আর নেই তো বলতে গেলেই চলে, ঠিক আছে। এখানে তো আস্তে আস্তে এরা যে উদ্যোগটা নিচ্ছে, আস্তে আস্তে খেলাধুলা বাড়ছে, ছেলেরা উঠছে আস্তে আস্তে। এখানে সবাই কাজ বাজ করে, কেউ কেউ চাষ করে, সব মাঠঘাট থেকে উঠে আসছি আমরা। আমাদের তো গ্রামের মধ্যে সব ছেলে নিয়ে গ্রাম ভিত্তিক খেলাটা হয়, তো গ্রাম নিয়েই খেলাটা হয়, অম্বুজা মানুষ থেকে খেলাটা চালায়। ভালো, মানে একটা ভালো তো একটা মানে নতুন একটা জেনারেশনকে তুলে আনছে এরা। এখন তো খেলাধুলা বলতে গেলে শেষ, ফুটবল খেলা তো শেষই হয়ে যাচ্ছে দিনকে দিন। যে প্রতি বছর অম্বুজা থেকে একটা উন্নয়ন গ্রামে যে প্রতিযোগিতা চালানো হয়, তার জন্য কেউ কৃষক ফ্যামিলি থেকে খেলা করে, কেউ কারখানায় কাজ করে দিন মজুরের থেকে। তাদের এটা খেলার সব কিছু শখ থাকে এবং কি সুযোগ পায় না। তার জন্য আমিও আশা করছি গ্রামবাসী হয়ে যে আরও দিনকে দিন আরও বেটার হোক, ভালো হোক। আরও একটি অবাক করা বিষয় হলো এখানে প্রতিটি দলের খেলোয়াড় খালি পায়ে মাঠ দাপিয়ে বেড়াচ্ছে। এই বর্তমান সময়ে এমন ছবি প্রায় বিরল। এই ফুটবল প্রতিযোগিতাটা আমরা লাস্ট 3 বছর থেকে করছি, এটা 3rd ইয়ার। এবং একটা আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আজকালকার যে ছেলেরা বিশেষ করে মোবাইলমুখী হয়ে যাচ্ছে, মাঠে খেলতে আসছে না, সেটা যাতে মাঠে খেলাটা হয় এবং এই খেলার সাথে যুক্ত থাকে, সেইটাকে আগে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই আমাদের এই টুর্নামেন্ট। এবং আমরা চেষ্টা করেছি এই গ্রামের আশেপাশের যে গ্রামগুলো, সেই গ্রামের মধ্যে ছেলেরাই এখানে খেলবে এবং সেই ছেলেরাই খেলেছে, এবং আশা করছি পরবর্তীকালে আরও বড় করে এটা আমরা করতে পারবো। খালি পাই, কারণ আমাদের গ্রামের ম্যাক্সিমাম ছেলেরাই এটা খালি পাই খেলে, বুটে খেলার ছেলে কম আছে। বুটে খেললে ওদের অসুবিধা হতে পারে, তাই জন্য আমরা খালি পাই আমরা শুরু করেছি। হয়তো পরবর্তীকালে আমরা এটা যদি ভালো মাঠ হয়, ভালো জায়গা হয়, তাহলে আমরা আরও ভালো করে এটা বুট পায়ে আমরা খেলার ব্যবস্থা করতে পারবো। কিছু ছেলে আছে যারা খেলে, কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে গ্রামের ছেলে। চেষ্টা করেছি এটা ওদের কাজে লাগবে, সেরকম পুরস্কার আমরা তুলে দেওয়ার চেষ্টা করেছি। অনেকে কিছু ছেলে আছে যারা আমরা দেখেছি লাস্ট 2 বছরে এখান থেকে খেলার পর সাব ডিভিশনে বা ডিস্ট্রিক্টে খেলেছে, এবং আশা করছি কিছু ছেলে আপনারাও দেখেছেন যে কিছু ছেলে খুব ভালো খেলেছে, বল কন্ট্রোল খুব ভালো। তারা আশা করবো পরবর্তীকালে ভালো জায়গায় পৌঁছবে এবং আমাদের যে বড় বড় ক্লাবগুলো আছে সেই বড় ক্লাবে তারা খেলবে। আমাদের শুধুমাত্র খেলা নয়, আমাদের কৃষিকার্য বা অন্যান্য ক্ষেত্রে আমরা বিভিন্নভাবে কমিউনিটির সঙ্গে কাজ করে থাকি, যার মধ্যে আমাদের একটা স্পোর্টস আমাদের একটা স্পেশাল জায়গা, যেখানে আমরা চেষ্টা করছি যে মানুষ যাতে আরও খেলার প্রতি আরও আগ্রহটা আসুক এবং এই ছেলেরা, এই জেনারেশনটা যেন খেলার প্রতি একটা ইন্টারেস্ট গ্রো করে তারা নিজের শারীরিক যে কসরতগুলো সেগুলো করে থাকুক, এটা আমাদের চেষ্টা। কথাই রয়েছে সব খেলা সেরা, বাঙালির তুমি ফুটবল। বাঙালির আবেগ ফুটবল। ফুটবলের ময়দানে বিশ্ববিখ্যাত লড়াই জমে ঘটি বাঙালির। ডিজিটাল এই সময় যেখানে স্মার্টফোন বা ডিজিটাল মাধ্যমে আসক্তির প্রবণতা বাড়ছে, সেই কঠোর ব্যাধি দূরে সরিয়ে মাঠে ময়দানে বাঙালির ফুটবল যোগ বজায় রাখতে বিশেষ উদ্যোগ নিল অম্বুজা ফাউন্ডেশন। এই নিয়ে 3 বছর গ্রামের বিভিন্ন পেশায় যুক্ত থাকা যুবকদের নিয়ে ফুটবল টুর্নামেন্টের আয়োজন। সাকরাইল অম্বুজা কারখানার পার্শ্ববর্তী বিভিন্ন গ্রাম থেকে ফুটবল দল বা ক্লাবকে আহ্বান জানানো হয় এখানে। সেই আহ্বান সাদরে গ্রহণ করে গ্রামের মানুষ। বিগত 2 বছরের ন্যায় এবারও 8 দলীয় 2 দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হল। বিভিন্ন গ্রামের 7টি দল এবং অম্বুজা ফাউন্ডেশনের একটি দল অংশগ্রহণ করে টুর্নামেন্টে। টানটান উত্তেজনার মধ্যে প্রতিটি খেলা অনুষ্ঠিত হয়। খেলা শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ম্যাচে খালি পায়ে খেলোয়াড়রা অংশগ্রহণ করে। অনেকেই এমন ছবি দেখে অবাক হলেও স্থানীয়দের থেকে জানা যায় এমনই ছবি দেখা যায় এই টুর্নামেন্টে। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।